খুবই কৃতজ্ঞতা জানিয়ে, কারণ এটা একটা ব্যতিক্রমী আয়োজন। মাদক ব্যবসা ও সেবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা দুইজনের জন্য গ্রামের যুব সমাজের ব্যাপক আয়োজন। স্থানীয় মাদ্রাসা মাঠে গ্রামবাসী জড়ো হয়েছেন। অনুষ্ঠানে অতিথিরা এসেছেন। একে একে সকলের বক্তব্য শেষে দুইজনকে নতুন পাঞ্জাবি পরিয়ে দিলেন, গলায় দিলেন ফুলের মালা। এরপর হাতে তুলে দিলেন ব্যবসা করার জন্য নগদ অর্থ ও ভ্যান গাড়ি, তরকারি মাপার ওজন যন্ত্র ও হ্যান্ড বাইক। কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের খুন্তা গ্রামে রবিবার এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় যুবকদের উদ্যোগে মাদকাসক্ত পুনর্বাসন কর্মসংস্থানের ব্যবস্থা এবং সরঞ্জাম বিতরণ উপলক্ষে খুন্তা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা। খুন্তা ফাউন্ডেশনের সভাপতি ইতালি প্রবাসী ওমর ফারুক, উপদেষ্টা নাজমুল হক মিঠু, উদ্যোক্তা মোহাম্মদ শাহানুর রনি, সেক্রেটারি ইঞ্জিনিয়ার বদিউল আলম সোহেল, ক্যাশিয়ার আনিসুর রহমান, কার্যকরী সদস্য জামরুল হোসেন, শরীফুল ইসলাম, ওমর ফারুক, আবুল কাশেম, আব্দুল খালেক, আব্দুল মান্নান। মাদক ব্যবসা ও সেবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা খুন্তা গ্রামের আমির আলী ও মিজানুর রহমান জানান, তারা একসময় ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি ও সেবন করত। এখন তারা এগুলো ছেড়ে স্বাভাবিক জীবনযাপন করবেন এবং মাদক নির্মূলেও কাজ করবেন। তো সামগ্রিকভাবে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের পরিবার হচ্ছে, সার্বিকভাবে আমাদের যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই মহামারী থেকে আসলে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের যুব সমাজের সর্বাত্মক চেষ্টা থাকবে। মাদক ব্যবসা সেবন করলে সামাজিকভাবে বয়কট করা হবে এবং বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে, জানাজা, মিলাদ মাহফিল ইত্যাদি থেকে বঞ্চিত করা হবে। 3 নম্বর, মাদক ব্যবসার সাথে কোনোভাবে জড়িত হলে, এটা আমি উল্লেখ করব, হ্যাঁ বলো, অসুবিধা নেই, আমরা জড়িত হলে আইনের সর্বোচ্চ সাজা দেওয়ার সকল ব্যবস্থা সামাজিকভাবে নেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম আছে, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম বড় হচ্ছে, আমাদের ছেলে মেয়ে তারা বড় হচ্ছে, তাদেরকে সুন্দর, সুষ্ঠু এবং স্বাভাবিক একটা জীবন দেওয়ার জন্য আমাদের আজকের এই আয়োজন। আমরা চাই শুধু আমাদের খুন্তা গ্রাম না, বাংলাদেশে যতগুলো গ্রাম আছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমাদের এই কার্যক্রম ছড়িয়ে পড়ুক এবং বাংলাদেশের পরতে ছড়িয়ে পড়ুক, মাদক নির্মূল হোক, এই আশাকে কেন্দ্র করে আজকে আমাদের আয়োজন। আজকে থেকে আর বেচবো না, আজকে থেকে বেচবো না, খাবো না, বাস আমি কেউ খাইতে লাগলো মানে তার দরকার বাধা দিব। আমার ভালো হয়েছিল, আমি অ্যাক্সিডেন্টের পরে এই 2-3 মাস আমার শতানে পাই ঢুকছি। যে সমাজে আমার করছে, আজকের পরে তো আমি আর মাদক বেচবো না, খাবো না, নতুন করে জীবন করি, আমি অপারেশন করি, আমি গাড়ি চালাবো আগের মতো। এরা দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন, বেশ কয়েকবার জেলও খেটেছেন। তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে গ্রামের যুবকদের সহযোগিতায়। মরণব্যাধি মাদক নির্মূলে এভাবে জনগণ এগিয়ে এলে সমাজ থেকে মাদক মুক্ত করা সহজ হবে। খুন্তা ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ, এটা উদ্যোগ নিয়েছেন, আমরা উৎসাহ উদ্দীপনা দিয়েছি। তবে গ্রামবাসীর পক্ষে যুব সমাজ যে কাজটা করছেন, এটা আমাদের জন্য অনেক সহজ হবে, মাদক মুক্ত হবে। এক সময়ে ওনারা আশা করছেন, আমরাও আশা করছি, এটা মাদক মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা হবে। তবে যুব ভাইদের অনেক ধন্যবাদ, যেহেতু ওনারা মাদকের বিরুদ্ধে, মাদককে না ঘোষণা করেছেন। এতে আমরাও অনেক উপকৃত হব এবং এলাকাবাসী উপকৃত হবে। এটাতে ছিল, যেহেতু ওনারা আমাদেরকে হেল্প করছেন, এখন থাকবে না ইনশাল্লাহ। স্থানীয় যুবক ও গ্রামবাসী যে উদ্যোগ নিয়েছে, এটা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। তাই এদের সাথে উপজেলা প্রশাসন সব সময় থাকবে। তাদের এমন কাজ সকলের জন্য অনুকরণীয় হবে। মাদক ছেড়ে একটা যে নির্মূল পরিবেশে আসার একটা প্রশান্তি, সেটাই খুন্তা ফাউন্ডেশনের মধ্যে দিয়ে, এবং তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং আমি মনে করি যে আমাদের এই প্রচেষ্টা যদি আমরা প্রত্যেক গ্রামে যুব সমাজ যদি আগে আসে, উপজেলা প্রশাসন, লাকসাম থানা পুলিশ, আমরা সবসময় তাদের পাশে থাকবে এবং এই কাজে আমরা সবসময় তাদের সাথে থাকবো। এবং সরকার সবসময় বদ্ধপরিকর এই পুনর্বাসনের ক্ষেত্রে। শুধু খুন্তা নয়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় আমরা এই কাজটা করতে চাই। এবং যারা মাদক সেবী আছে তাদেরকে এর মধ্য দিয়ে আমরা মেসেজ দিতে চাই, আপনি যদি মাদক সেবন থেকে বিরত থাকেন, দূরে সরে আসেন, তাহলে একটা স্বাভাবিক, একটা সম্মানজনক জীবনে আসবেন, নতুবা আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এবং আমরা ক্রমান্বয়ে মাদক ব্যবসায়ী যারা আছে তাদেরকে আমরা রিহ্যাবিলিটেশনের আওতায় নিয়ে আসবো। এসএটিভি ডিজিটাল।